ক্যালেন্ডারের পাতায় এখন আগস্ট মাস, পুজোর ছুটি আসতে এখনো মাসখানেকের অপেক্ষা। ওদিকে গরমের ছুটিও চলে গেছে, মাসখানেক হয়ে গেল। ঠিক এই সময় সেরকম বড় কোনো ছুটিও নেই, কিন্তু মনটা তো বড় পালাই পালাই করছে। কি করা যায়, দুদিনের ছুটি নিয়ে কাছে পিঠে কোথাও ঘুরে আসতে ভীষণ মন চাইছিল। তাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম দুদিনের ছুটিতে একটু পুরী থেকে ঘুরে আসার জন্য। দুদিনের ছুটিতে কাছে পিঠে পুরীর থেকে ভালো জায়গা আর কি বা হতে পারে। আজকে আমরা পুরী যাব ভোরের বন্দে ভারত ট্রেনে। সেই অনুযায়ী আমরা ভোরবেলায় চলে এলাম হাওড়া স্টেশনে। এখন 5:30 মতো বাজে, আকাশ কিন্তু পুরো মেঘলা। শ্রাবণের রবিবার একটা, আকাশের মুখ বেশ ভারী। ব্যাগপত্র টেনে আমরা চললাম 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বা আমরা প্ল্যাটফর্মে যখন এসে পৌঁছাই 21 নম্বরে, তখন কিন্তু বন্দে ভারত অলরেডি দিয়ে দিয়েছে। আমরা এই 5:40 নাগাদ এসে পৌঁছাই 21 নম্বর প্ল্যাটফর্মে। বন্দে ভারতে আজ প্রথমবারের মতো আমরা জার্নি করব। এর আগে অনেকবার প্ল্যান প্রোগ্রাম করেও হয়ে ওঠেনি, তাই আজকে আমরা সবাই খুব এক্সাইটেড। প্রথমবার বন্দে ভারত এক্সপিরিয়েন্স কেমন লাগে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, জানাবো কিরকম লাগলো আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস চড়ে। সাথে থাকবে এই ট্রেনের সম্পর্কে সমস্ত রকম তথ্য, যেমন কি কোন কোন স্টেশনে এই ট্রেন থামছে, কিরকম খাবার দিচ্ছে, বগিগুলো আদৌ পরিষ্কার কিনা, বাথরুমটা কিরকম, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওটাতে। তাই হাওড়া থেকে পুরী আমাদের এই টোটাল জার্নিটা সম্পর্কে পুরোটা জানার জন্য ভিডিওটা একদম শেষ অবধি আমার সাথে থাকুন, স্কিপ না করে। হাওড়া থেকে পুরী এই বন্দে ভারতে আছে টোটাল 16টা কোচ। তার মধ্যে 14টা সিসি কোচ অর্থাৎ চেয়ার কার, আর 2টো কোচ হচ্ছে ইসি অর্থাৎ এক্সিকিউটিভ কার। আমাদের গ্রুপে 4টে টিকিট ছিল এই ইসিতে, আর বাকি 5টা ছিল সিসি কারে। আমার টিকিট ছিল সিসিতে। চলুন আগে গিয়ে ব্যাগপত্র ওখানে রেখে বসি, ট্রেন ছাড়ুক, তারপরে পুরো ট্রেনটা আপনাদের আমি ঘুরে দেখাবো। ট্রেনের ইসি কম্পার্টমেন্ট যেমন দেখাবো, তার সাথে সিসি কম্পার্টমেন্ট তো অবশ্যই দেখাবো। এই যে দেখুন, এইখানে এই গ্রিন বাটনটা প্রেস করে প্রত্যেকটা কম্পার্টমেন্টে ঢুকতে হচ্ছে। এটা অটোমেটেড একটা ডোর। সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু খেয়াল করে দেখতে পারবেন, কিছু হচ্ছে সামনের দিকে মুখ করা সিট, আর বাকি হচ্ছে উল্টো দিকে মুখ করা সিট। যেমন এই দিকে সিটগুলো যেদিকে আমরা যাচ্ছি সেদিকে মুখ করা, আর উপরে সমস্ত রয়েছে ব্যাগ রাখার, লাগেজ রাখার তাক। এখানে সুন্দর করে আপনি আপনার লাগেজ রেখে দিতে পারবেন। সিসিতে আমাদের জন্য অ্যালটেড সিটে বসার পরই শুনতে পেলাম দরজা বন্ধ হওয়ার অ্যানাউন্সমেন্ট। দরজা বন্ধের অ্যানাউন্সমেন্টের পর ট্রেনের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হলো। ট্রেন ছাড়া টাইম প্রায় হয়েই এসেছে, বাইরে কিন্তু এখনো অতটা আলো ফোটেনি। ঘড়িতে ঠিক 6:10 আর বন্দে ভারত স্টার্ট করে একদম কাঁটায় কাঁটায় 6:10 বন্দে ভারত শুরু করে দিল তার জার্নি হাওড়া থেকে পুরী অবধি। মাঝে 3বার কিন্তু পুরী যাওয়ার আমাদের প্ল্যান হয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণে সেই প্ল্যানটা ভেস্তে গেছে। তাই ফাইনালি এখন যখন পুরী যাচ্ছি, খুব ভালো লাগছে যে এতদিন প্ল্যান প্রোগ্রাম ক্যান্সেল হবার পর ফাইনালি আমরা যেতে পারছি পুরীতে, জগন্নাথ ধামে। ট্রেন ছাড়ার পরই আমাদের দেয়া হলো এই 1/2 লিটারের একটা করে বোতল, এবং অ্যানাউন্সমেন্ট যেটা করা হচ্ছিল আরো 1/2 লিটার করে বোতল এক একজন পেতে পারে। বাইরে একদম মেঘলা আকাশ, হালকা হালকা বৃষ্টি আবার শুরু হয়ে গেল। আর এখানে ট্রেনের মধ্যে দেওয়া শুরু হলো নিউজ পেপার। যার যার ভাষার প্রেফারেন্স অনুযায়ী তিনি সেরকম নিউজ পেপার নিতে পারেন। আমরা যেরকম নিলাম একটা ইংলিশ আর একটা বাংলা। ইংলিশ পেপারে দেওয়া হলো সানডে টাইমস, আর বাংলাতে আনন্দবাজার পত্রিকা। কিছুটা পেপার পড়তে পড়তে, কখনো বা জানলা দিয়ে বাইরের একটু বৃষ্টি দেখতে দেখতে জার্নিটা বেশ সুন্দরভাবে শুরু করা গেল। দুর্দান্ত গতিতে ট্রেন ছুটে চলেছে। এরপরে দাঁড়াবে হচ্ছে খড়গপুরে। হাওড়ার পরে ফার্স্ট স্টপেজ খড়গপুর। হাওড়ার পরে এই ট্রেন গিয়ে দাঁড়াবে একদম খড়গপুর স্টেশনে। তারপর আসবে আরো 6টা স্টেশন যেখানে এই ট্রেন দাঁড়াবে। আমি এক এক করে সমস্তটাই আপনাদের বলে দেব। এখানে এবারে দেওয়া হচ্ছে চা, কফি আর সাথে বিস্কিট। দাঁড়া
আছে দেখি। বিস্কিট আছে, বিস্কিট আছে, বিস্কিট আছে, টি ব্যাগের আর হচ্ছে টি ব্যাগ, এটাতে টি ব্যাগ আছে। গরম জল দিয়ে যান, দেখাই ভেতর কি আছে তো বার করো। টি ব্যাগ ছোট ছোট এই এক একটা প্যাকেটে আছে টি ব্যাগ আর কফি প্যাকেট, তার সাথে সুগার আর মিল্ক পাউডার। চিনি আছে, চিনি আছে, দুধ আছে, চা আছে, না কফি আছে। বাইরে ট্রেন দেখি দারুণ যাচ্ছে। বাইরে আকাশ তখনও বেশ কালো করেই আছে, সাথে অল্প অল্প বৃষ্টি তো হচ্ছে। এরপরে আমাদের দিতে এলো গরম জল, যাতে ওই টি ব্যাগ অথবা কফি পাউচ মিশিয়ে আপনি খেতে পারেন। একটু বেশি জল দেন, আমারটা একটু জলটা বেশি দিতে পারেন। গরম জলে আমার টি ব্যাগ আর সুগার মিশিয়ে ঝটপট চা বানিয়ে নিলাম। আর বাইরে এক এক করে নদী, নদীর ব্রিজ, তেপান্তরের মাঠের মতো ধান ক্ষেত পেরিয়ে আমরা চললাম। কিছুক্ষণ পরে টিটি এলেন আমাদের টিকিট চেক করার জন্য। আমাদের আগেই বলেছি আমাদের ইসিতেও কিছু টিকিট আছে আর কিছু আছে সিসিতে। এখন ট্রেন চলছে প্রায় দেখতেই পাচ্ছেন 125-26 এরকম স্পিডে, মানে দারুণ স্পিডে ট্রেন এগিয়ে চলেছে। হাওড়া টু পুরী এই বন্দে ভারত প্রথমে দাঁড়াবে খড়গপুর স্টেশনে, তারপর এক এক করে বালাসোর, ভদ্রক, যাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর আর খুর্দা রোডে দাঁড়াবে। চলুন এবার একটু সিসি থেকে ইসির দিক থেকে ঘুরে আসা যাক। ইসিটা কিরকম সমস্তটাই একটু ঘুরে দেখবো আমরা। ব্লু চেয়ার অর্থাৎ সিসি থেকে আমরা চলে এলাম রেড চেয়ার অর্থাৎ ইসি কারে। ইসিতে দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্ট 2x2 করে, অর্থাৎ দুদিকে দুটো দুটো করে চেয়ার হিসেবে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। সিসিতে যেমন ছিল 3x2 এই হিসেবে বসার অ্যারেঞ্জমেন্ট। এক্সিকিউটিভ কারে এই লেগ স্পেসটা কিন্তু অনেকটাই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা চেয়ারের সামনে কতটা করে স্পেস আছে, এবং এই যে দেখুন চেয়ারের এই সাইডে যে বাটনটা আছে এইটা প্রেস করলে প্রত্যেকটা চেয়ার পিছন দিকে বেশ অনেকটা হেলানো যায়। শুধু লেগ স্পেসই না, 2x2 এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টটা হওয়ার জন্য মাঝের এই প্যাসেজটাও কিন্তু বেশ অনেকটা স্পেসিয়াস। ঘড়িতে এখন 7টা বেজে ঠিক 35 মিনিট হয়েছে, আর ট্রেন এসে ঢুকলো খড়গপুর স্টেশনে। এখানে প্রায় 5 মিনিট মতো ট্রেন দাঁড়াবে, তারপর আবার স্টার্ট করবে। খড়গপুরের পর এরপরে দাঁড়াবে ট্রেন সেই বালাসোরে গিয়ে। খড়গপুরে 5 মিনিট ট্রেন দাঁড়ানোর পর যখন ট্রেন স্টেশন থেকে স্টার্ট করলো ট্রেন, তখন চলে এলো সকালের ব্রেকফাস্ট। এখানে 5 মিনিট দাঁড়ালো আর তারপরে খড়গপুর থেকে স্টার্ট করলো। আর এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। আমাদের ছিল ননভেজ প্ল্যাটার। তো কি কি আছে
দেখা যাক। এটা একটা কেক, এগুলো সব খুলে দেখছি কি আছে। ব্রেকফাস্ট ননভেজ, দেখা যাক কি কি আছে। ব্রেকফাস্টে কি কি আছে সেটা দেখার আগে ভাবলাম একটু চটপট ওয়াশরুম থেকে হাতটাও ধুয়ে আসি, তারপরে ব্রেকফাস্টটা খাওয়া যাবে, দেখা যাবে কি কি আছে। সেই সুযোগে আপনাদেরও একটু রেস্টরুমটা ঘুরিয়ে দেখিয়ে নিই। প্রথমেই বলে রাখি, এই এরিয়াতে কিন্তু কোনো রকম ওয়াশ বেসিন নেই। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এইখানে এই যে ডোর আছে তার পাশেই যেরকম হাত ধোয়ার বেসিন থাকে সেটা কিন্তু এই বন্দে ভারতে নেই। ওয়াশ বেসিন একমাত্র আছে এই টয়লেটের ভেতরে। টয়লেটটা এমনিতে বেশ পরিষ্কার, বেশ বড় একটা ওয়াশ বেসিন আছে, সাথে আছে সোপ, হ্যান্ড ড্রায়ার, আর এদিকে ওয়েস্টার্ন স্টাইল কমোড, এবং একটু অন্যান্য ট্রেনের থেকে যথেষ্ট স্পেসিয়াস বলেই আমার মনে হলো। এবারে দেখে নেওয়া যাক কি কি আছে আমাদের এই ব্রেকফাস্টে। প্রথমে আছে এখানে দুটো ব্রেড, তার সাথে এখানে অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ আর ক্যারট, আর কিছু আছে পিস, সেগুলো সতে করে রাখা। আর আছে ভ্যানিলা ফ্লেভার এই মাফিনটা, সাথে রয়েছে জ্যাম আর পেপার সল্ট প্রয়োজন অনুযায়ী নেবার জন্য। আর হ্যান্ড স্যানিটাইজারের একটা ছোট্ট পাউচও ছিল এর সাথে। হাওড়া পুরী এই বন্দে ভারতে আগে পরোটা তার সাথে একটা তরকারি দেয়া হতো, যেটা এখন দেয়া হচ্ছে না, তার বদলে দেয়া হচ্ছে দুটো করে ব্রেড। ব্রেকফাস্টে আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী নন ভেজ আর ভেজ এটা চুজ করে নিতে পারেন। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেল, এরপরে চলে এলো আরও এক রাউন্ড চা। এই তুই চা খাবি? চা খাবি না কেন? हाँ हाँ चाहिए और एक तो चाहिए लेकिन हाँ हाँ প্রত্যেকটা সিটের সামনে আছে এই যে এরকম ফুট রেস্ট, আর প্রত্যেকটা সিটের তলাতে এখানে রয়েছে চার্জার পয়েন্ট, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় ইলেকট্রনিক গ্যাজেট চার্জ দিয়ে নিতে পারেন। এবারে সিসি কারের এইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু ভালো করে দেখিয়ে নিই। দেখুন এখানে দেখুন প্রত্যেকের বাঁদিকে 3টে করে সিট আর ডান দিকে 2টো করে, অর্থাৎ 3/2 এই সেটিংসে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, সেই জন্য এখানে স্পেসটা একটু কম, আর লেগ স্পেসটাও কিন্তু ইসির থেকে কম এই সিসিতে। খড়গপুরের পর দ্বিতীয় স্টেশনে এসে ট্রেন থামলো, সেটা হচ্ছে বালাসোর স্টেশন। ঘড়িতে এখন 9:05 ট্রেন এসে দাঁড়ালো এই বালাসোর স্টেশনে। আপনারা যারা পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর এই সমস্ত জায়গায় যেতে চান বেড়াতে যেতে, তারা কিন্তু এই বালাসোরে নেমে এইখান থেকে গাড়ি ধরে চলে যেতে পারেন পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর এই সমস্ত জায়গায় ঘুরতে। বন্দে ভারতে করে বালাসোরে এলে আপনারা সকাল 9টার মধ্যেই চলে আসছেন বালাসোরে, তার জন্য পুরোটা দিন আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে সেখানটা ঘুরে দেখার জন্য। প্রত্যেকটা কোচে দুদিকে থাকা এই টিভিতে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে পরবর্তী স্টেশন কোনটা, আর কত কিলোমিটার বেগে ট্রেন চলছে, একটা স্টেশন থেকে আর একটা স্টেশনের দূরত্ব কতটা, সমস্তটাই কিন্তু এখানে ডিসপ্লেতে দেখানো হচ্ছে। চলুন এবার এক্সিকিউটিভের টয়লেটটা একটু দেখে আসি কিরকম সেটা। এখানে এই যে এই একটা অসুবিধে, এখানে কোথাও বেসিন নেই। এখন ট্রেন এই যে ভদ্রকে দাঁড়িয়েছে, এখানে কোথাও বেসিনটা নেই, এটা একটা খুব বড় প্রবলেম আমার যেটা মনে হচ্ছে। টয়লেটের মধ্যেই রয়েছে একমাত্র ওয়াশ বেসিন, আর ইসির টয়লেটটা আমার আলাদা কিছু মনে হলো না। ইসি সিসির দুটোরই টয়লেট সেম, একটু অন্যান্য ট্রেনের থেকে বেশ স্পেসিয়াসই লাগলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বারবার এসে ওরা পরিষ্কার করেও দিয়ে যাচ্ছে। এরপরে ট্রেন দাঁড়াবে জাজপুর কেওনঝড় স্টেশনে। গল্প করতে করতে টাইম যেন কোথা দিয়ে কেটে যেতে থাকলো। Please deboard carefully. Only
only after the train has come to a complete halt. প্রতিটা সিটের এরকম সাইডে আছে এই সুইচটা, যেটা প্রেস করলে পিছন দিকে সিটটা বেশ অনেকটা স্ল্যান্ট হয়ে যাচ্ছে। বন্দে ভারত ট্রেনে মাঝে মধ্যে এরকমভাবে সাফাই কর্মীরা এসে ক্লিন করে দিয়ে যাচ্ছেন আমাদের কোচ আর তার সাথে টয়লেটটাও। ইন্ডিয়ান রেলওয়ের এই যে স্পেশাল ট্রেন বন্দে ভারত, তাকে সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা উদ্যোগ কিন্তু বারবার চোখে পড়ছিল। ট্রেন ছুটে চলেছে, এরপরে স্টেশন হচ্ছে জাজপুর কেওনঝড়। আমরা আর কিছুটা মাত্র দূরে আছি জাজপুর থেকে। দেখতে দেখতে ট্রেন চলে এলো জাজপুরে। জাজপুর কেওনঝড়ে অনেকে নামেন, অনেকে কেওনঝড়ে যারা ঘুরতে যান তারা কিন্তু এই স্টেশনে নেমে এখান থেকে যেতে পারেন কেওনঝড়ে ঘুরতে। আস্তে আস্তে বাইরের প্রকৃতিও কিন্তু চেঞ্জ হতে থাকলো। কিছু কিছু ছোট ছোট পাহাড় টিলা এইগুলো এরপরে আসতে থাকলো, আর একের পর এক নদী, তার উপরে ব্রিজ পেরিয়ে তো আমরা চলেছি। ট্রেন দাঁড়ালো কটকে। দেখতে দেখতে ট্রেন চলে এলো কটক স্টেশনে। আর মাত্র দুটো স্টেশন মাঝে পুরীর পথে, ভুবনেশ্বর আর খুর্দা রোড। তারপরে আমরা পৌঁছে যাব পুরীতে। বন্দে ভারতে আছে ফার্স্ট এড কিট। যাত্রাকালে কারোর যদি কোনো বিপদ হয় তাহলে সে এই কিটের সুবিধাটা নিতে পারে। এখানে দেওয়া আছে ট্রাভেল সেফটির কিছু গাইডলাইনও। আর এখানে আছে এমার্জেন্সি টক ব্যাক ইউনিট, অর্থাৎ আপনি যদি কিছু জানাতে চান ড্রাইভারকে, সেখানে এই জায়গাতে এসে বাটন প্রেস করে আপনি ডাইরেক্ট ওনাদের সাথে কথা বলতে পারেন। এই জায়গাটা কিন্তু চারিদিক থেকে সিসিটিভির আওতায়, চারদিকে 4টে সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো আছে। ভারতীয় রেলওয়েকে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। Doors open on left side. दरवाजे बाईं तरफ खुलते हैं। दरवाजा बाम दिए खुला है। প্রতিটা স্টেশনে দরজা খোলা আর বন্ধের সময় ঠিক এইভাবে আপনাকে জানিয়ে দেওয়া হবে, যেরকম সচরাচর আমরা মেট্রোতে দেখে থাকি। ট্রেন পৌঁছে গেল ভুবনেশ্বর স্টেশনে। এইখানে বেশ কিছুক্ষণ দাঁড়ানো, তারপরে আবার স্টার্ট। পরবর্তী স্টেশন খুর্দা রোড। আমরা কোন স্টেশনে আছি এবং সামনে কি স্টেশন আসতে চলেছে, বর্তমান স্টেশন থেকে সেই স্টেশনের দূরত্ব কতটা, সবটাই কিন্তু এই এলসিডিতে ডিসপ্লে করা হচ্ছে। এখন আমরা চলে এসেছি খুর্দা রোড স্টেশনে। बंद हो रहे हैं। দরজা বন্ধের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল খুর্দা স্টেশন থেকে। এরপর এখান থেকে 45 কিলোমিটার দূরে আছে লাস্ট স্টেশন পুরী। এরপরে 42 কিলোমিটার, আর তারপরেই আমরা পৌঁছে যাব পুরী। এই ট্রেনের লাস্ট স্টপেজ পুরী। হাওড়া থেকে সকাল 6:10 স্টার্ট করে 12:35 পুরী। এই মাত্র কয়েক ঘন্টায় আজকাল আমরা পুরীতে চলে আসতে পারছি এই বন্দে ভারতের সৌজন্যে। অনেকটা কম সময়ে আমরা কিন্তু পৌঁছতে পারছি। দেখতে দেখতে ট্রেন চলে এলো পুরীর স্টেশনের একদম কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পুরী স্টেশন, আর টাইম কিন্তু একদম কাঁটায় কাঁটায় 12:35 পুরী স্টেশনে এসে ট্রেন থামলো। এবারে চলে আসি প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে চাপার অভিজ্ঞতা কিরকম। আমার প্রথমবার বন্দে ভারতে চেপে খুবই ভালো লেগেছে, দারুণ এক্সপিরিয়েন্স। এবার ডিসঅ্যাডভান্টেজের কথায় আসি।
প্রথম এবং লাস্ট যে ডিসঅ্যাডভান্টেজ আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আলাদা করে ওয়াশ বেসিন না থাকা, আর আমাদের কম্পার্টমেন্টে একটা ওই স্লাইডিং ডোর পুরোপুরি বন্ধ হচ্ছিল না। এই দুটোই যা আমার কাছে নেগেটিভ লেগেছে, বাদবাকি ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো। হাওড়া থেকে পুরী বন্দে ভারত ট্রেনের এই সফরটার ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরীর আরও অন্যান্য অনেক ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, ততদিন পর্যন্ত চ্যানেলে চোখ রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে, যেটা আগেই বললাম, প্লিজ শেয়ার করুন। থ্যাংক ইউ।